Welcome again. Welcome to Grassroot Education, our YouTube class, Grassroot class. যাই হোক, যেভাবে আমরা বিভিন্ন সাবজেক্টের এমসিকিউ করে চলেছি তার প্র্যাকটিস ওরিয়েন্টেড, এবং আমার সাবজেক্ট জিআই এর ক্ষেত্রেও তাই, সকাল 8টাতে সেটা থাকে। এছাড়াও কিন্তু মাঝে মাঝেই আমরা বিভিন্ন সাবজেক্টের কিছু কনসেপ্টও আমরা তুলে ধরছি, মানে সেই সাবজেক্টের সেই চ্যাপ্টারটার যে বেসিক প্রিপারেশন সেটাই কিন্তু হুবহু আমরা তোমাদের সামনে তুলে ধরছি, এবং আশা করি তোমরা এগুলো ফলো করছো, এগুলো কাজে লাগবে। এবং যদি মনে করো যে আমাদের এই উদ্যোগ বা আমাদের এই ক্লাস ভালো বা ভালো লাগছে বা কেউ কিছু শিখতে পারবে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধব বা ফেলো অ্যাসপিরেন্টদের সঙ্গে এটা শেয়ার করো। তো যাই হোক, চলো আজকে আমরা রিজনিং এর একটা বিশেষ চ্যাপ্টার শিখে নেব। রিজনিং এর একটা বিশেষ চ্যাপ্টার, কি চ্যাপ্টার? খুব ইম্পর্টেন্ট এক চ্যাপ্টার, নাম তার ইনইকুয়ালিটি। সেই রিজনিং এর চ্যাপ্টার নাম কি না? ইনইকুয়ালিটি। তো এই ইনইকুয়ালিটি ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, স্পেশালি ফর যারা ব্যাংকের জন্য পরীক্ষা দিচ্ছ, ব্যাংক পিও অ্যান্ড ব্যাংক পিও, ক্লার্ক, সেটা আইবিপিএস হতে পারে, সেটা এসবিআই হতে পারে, সেটা তোমার আরআরবি হতে পারে, রিজনাল রুরাল ব্যাংক পরীক্ষা। যাই হোক, ব্যাংক পিও বা ক্লার্ক বা ব্যাংকিং, ইনক্লুডিং ইন্স্যুরেন্সের যে পরীক্ষাগুলো, সেখানেও কিন্তু এই ইনইকুয়ালিটির প্রচুর কোশ্চেন আমরা পেয়ে থাকি। নট অনলি দ্যাট, তার মানে ব্যাংক বললাম বলে তোমরা যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেল দিচ্ছ, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা বিসিএস দিচ্ছ, তাদের জন্য কি এই চ্যাপ্টারটা প্রয়োজনীয় নয়? একদমই ভুল কথা, অবশ্যই প্রয়োজনীয়, অবশ্যই প্রয়োজনীয়। পার্থক্য কি থাকবে? ব্যাংকের ক্ষেত্রে 5টা করে অপশন থাকবে, যদিও বা আজকের ক্লাসে আমি তোমাকে যে কোশ্চেনের গ্লিমসগুলো দেখাবো সেগুলো 5টা অপশনই দেওয়া আছে, আর সেই 5টা অপশন থেকেই 4টে অপশন দেওয়া থাকবে তোমার সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাতে। বলতে পারলাম? তো চলো আমরা একটু ইনইকুয়ালিটি চ্যাপ্টারটাকে মন থেকে ভালোভাবে বুঝে নিই। খুব সমস্যা হয় কিছু ক্ষেত্রে, খুব সোজা, বাট আমরা গুলিয়ে ফেলি। যাতে সেই গুলিয়ে যাওয়াটা আটকানো যায় তার চেষ্টাটায় আমি নিলয় পাল তোমাদের সঙ্গে থেকে চেষ্টা করব, এবং যাতে তোমরা কনফিডেন্সের সঙ্গে ইনইকুয়ালিটির যে কোনো কোশ্চেন সলভ করতে পারো সেটাই আমি চেষ্টা করব, এবং আশা করি এটা তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষাতে কনফিডেন্সের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। চলো তাহলে এগোই। প্রথমেই কিন্তু কোশ্চেন অ্যান্সার নয়, প্রথমে আমরা এই ইনইকুয়ালিটি চ্যাপ্টারটাকে বুঝবো, বেসিক জায়গাগুলো নেব। ধরো আজকের ক্লাসটা কিন্তু নট এমসিকিউ বা প্র্যাকটিস ওরিয়েন্টেড, আজকের ক্লাসটা হচ্ছে ইনইকুয়ালিটি চ্যাপ্টারটাকে জানা এবং বোঝা। আচ্ছা আগে বলি, হোয়াট ডু ইউ মিন বাই ইনইকুয়ালিটি? ইনইকুয়ালিটি মানে তোমরা কি বোঝো বা আমরা কি জানি? ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসামঞ্জস্যতা, কিন্তু ইনইকুয়ালিটির মধ্যে ইকুয়ালিটিও আছে। আমরা যদি ভাগ করি কথাটাকে, ইনইকুয়ালিটি, ইন তার সঙ্গে ইকুয়ালিটি, তার মানে ইকুয়ালিটিও থাকবে, তার সঙ্গে যোগ করে দাও ইনইকুয়ালিটিও থাকবে, সামঞ্জস্যতাও থাকবে, আবার অসামঞ্জস্যতাও থাকবে। খুব সোজা করে বললে বোঝাবে। দেখবে স্কুল, কলেজ বা আমাদের বন্ধু বান্ধব বা পরিবারে বিভিন্ন সময় আমরা বলি না যে এ এর থেকে বড়, এ এর থেকে ছোট, এরা সমবয়সী, বলি কি বলি না? একইভাবে লম্বা, বেটে এটসেট্রার ক্ষেত্রে এ বেশি লম্বা, এ কম লম্বা, এরা সমান, এই টার্মগুলো আমরা ইউজ করি। সেই টার্মগুলো ইউজ করতে গিয়ে আমরা ম্যাথমেটিক্যালি কিছু সাইন ইউজ করি, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, এটসেট্রা। তো যাই হোক, সেই নিয়ে যে রিজনিংটা হয়, যে প্রবলেমগুলো আসে, সেটাকেই আমরা আলটিমেটলি বলি কি? ইনইকুয়ালিটি। কি বললাম, বোঝা গেছে? তো যাই হোক, এই ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা সলভ করতে গেলে বেসিক যে জায়গাটা আগে খুব দরকার, সেটা হচ্ছে পার্টিকুলার কিছু সাইন ইউজ করা। দেখো এইখানে কিছু সাইন অলরেডি আমি করে রেখেছি। গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন আর লেস দেন সাইন, আমি একটা পেজ নেই, তাহলে তোমাদের সুবিধা হবে, তারপরে এই পেজে ফিরে আসবো। এই গ্রেটার দেন সাইনটা, এই সাইনটা হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন, আর এই সাইনটা হচ্ছে লেস দেন। আগে এই পার্টটা আমি খুব ক্লিয়ার করি, কারণ মুখে যাই বলি তাড়াহুড়োতে আমরা গুলিয়ে ফেলি। এটা এমন একটা ছবি, ধরো এ ইজ গ্রেটার বি, এখানে এ হচ্ছে বড় আর বি হচ্ছে ছোট।
যেভাবে খুশি দেখতে পারো। এ ইজ লেস দেন বি, এ হচ্ছে ছোট আর বি হচ্ছে বড়। বোঝাতে পারলাম? তাহলে বোঝো এই যে গ্যাপ যেদিকে থাকবে, গ্যাপের পার্সেন্ট গ্যাপের দিকে যে থাকবে, গ্যাপ মিন্স গ্যাপ ইকুয়াল টু বিগ। আর এই পয়েন্ট 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 মিন্স পয়েন্ট ইকুয়াল টু স্মল। তাহলে যেদিকে গ্যাপের দিকে যে থাকবে সে বড়, গ্যাপের উল্টো দিকে বা পয়েন্টে যে থাকবে সে ছোট। কিছুটা চেষ্টা করলাম একটা ছোট্টভাবে মনে রাখার রাস্তা তোমাদেরকে বলার জন্য, যাতে গুলোনো বন্ধ করতে পারি। চলো ব্যাক টু আমাদের বেসিক। দেখো এখানে আগে মানে বুঝবো। এই গ্রেটার দেন, এই সাইনটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের এটার মানেটা কি হচ্ছে? গ্রেটার দেন মানে এ ইজ গ্রেটার দেন বি। যখন সাইনটা এইভাবে থাকবে তার মানে হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি। কিভাবে এই সাইনটা মানে এ ইজ স্মলার দেন বি জানো, তবু রিপিট করছি, কারণ এই ছোটখাটো বেসিক গুলোই আমাদের সমস্যা হয়। আর বেসিকে সমস্যা থাকলে অ্যাডভান্সে গিয়ে প্রবলেম হবেই। অ্যাডভান্স মানে আরো ডিটেলে বেসিকটা জানা। আমরা যে বলি না অ্যাডভান্স লেভেল, সো whenever you are solving advanced level that means you know the basic আরো ডিটেলে ক্লিয়ার। তাহলে চলো দেখো এইবারে আসি ইকুয়াল টু। আমরা জানি আমরা একে অপরের সমান, এই সাইনটার মানে হচ্ছে ইকুয়াল টু। এই ইকুয়াল টুটাকে যখন আমরা কেটে দেব, ইকুয়াল টু সাইনটা যখন ক্রস করা থাকছে তখন বলি এ ইজ আইদার গ্রেটার দেন অর স্মলার দেন বি। মানে এ ইজ, এটাকে সোজা কথায় বলি নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু। আমি তোমার সঙ্গে সমান নই, তার মানে কি আমি তোমার থেকে বড় না, ছোটও তো হতে পারি রে বাবা। ইজ ইট ক্লিয়ার? তাহলে নট ইকুয়াল টু মানে হয় বড় না হয় ছোট। দেখো আইদার গ্রেটার দেন অর স্মলার দেন। এইবারে আসবো কি বলা আছে সাইন, এরপরে সাইন যেটা বলা আছে দেখো ওই গ্রেটার দেন সাইনের সঙ্গে একটা ইকুয়াল টুর একটা পার্ট নিয়ে নিয়েছে। এটাকে বলি এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। আচ্ছা এই গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটাকে আর কি নামে আমরা বলতে পারি? একটা নামে বলবে এর কোনো মানে নেই, একটা জেনে রাখলে মুশকিল। এটাকে বলতে পারি, ভালো করে বোঝো, এ ইজ নট স্মলার দেন বি। এ বি এর সঙ্গে সমান, সরি, এ ইজ নট স্মলার দেন বি, এ বি এর থেকে ছোট নয়। তার মানে আমরা ভুল করে বসি এ বি এর থেকে বড় না, বড় হতে পারে অথবা সমান হতে পারে। বুঝতে পারলাম? তাহলে এই সাইনটার মানে কি দাঁড়াচ্ছে? একদিকে বলতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল টু, অথবা বলা যায় নট স্মলার দেন, অথবা বলা যায় নট স্মলার দেন। একইভাবে এই যে বলা আছে এই যে সাইনটা, এটা কি বলা আছে? লেস দেন অর ইকুয়াল টু, দেখো, বা স্মলার দেন ইকুয়াল টু, স্মলার দেন ইকুয়াল টু। এটাকে উল্টো ভাবে কি বলতে পারে? এ ইজ নট গ্রেটার দেন, এ ইজ নট গ্রেটার দেন। ওকে ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আশা করি থাকবে না। একইভাবে তাহলে স্যার এই গ্রেটার দেন সাইনটাকে কি অন্য কোনো ভাষায় বলা যাবে? হ্যাঁ বলা যাবে। কি না, এ ইজ নাইদার স্মলার নর ইকুয়াল টু। বলতে পারলাম ব্যাপারটা? এ বি এর থেকে ছোটও নয় সমানও নয়, আমি তোমার থেকে ছোট নই আবার সমানও নই, তার মানে কি আমি তোমার থেকে বড়। ইজ ইট ক্লিয়ার? নেক্সট যাব পরের পার্টে। তাহলে এই লেস দেন সাইনটাকে কিভাবে বিচার করা হবে? এ ইজ নট গ্রেটার, নট মানে নাইদার আর কি, নট গ্রেটার দেন নর ইকুয়াল টু। বলতে পারলাম এ ইজ নট নয় নাইদার হবে আর কি, এ ইজ নাইদার গ্রেটার দেন নর ইকুয়াল টু। এ এ বি এর থেকে বড়ও নয় সমানও নয়, তার মানে কি হলো এ হচ্ছে ছোট। স্যার তাহলে ইকুয়াল টু বি এর ক্ষেত্রে কি বলা যেতে পারে? এটার কি অন্য নাম দেওয়া যায়? এ ইজ নাইদার গ্রেটার নর স্মলার দেন
ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো প্রত্যেকটা সাইন কত রকম ভাবে তার নামকরণ হতে পারে, কত রকম ভাবে তোমাকে দিতে পারে, সেটা আমি প্রথমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবে, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবে। ওকে, যাব পরের কোশ্চেনে, পরের কোশ্চেনে নয় পরের পার্টে। এটা তো বললাম কিভাবে বুঝবে। নেক্সট আসছি, এইবারে ওই সাইনগুলোকে ইউজ করে যে যে সম্পর্কগুলো পাবো সেখান থেকে দেখো একটা কথা লিখে রেখি, স্টেটমেন্ট একটা কনক্লুশন। আমি একটু ব্যাখ্যা করেই বলবো, এখানে ছোট করে দেওয়া আছে তোমাদের বোঝার জন্য, তার সঙ্গে আমি কিভাবে বোঝাবো সেটা একটু দেখে নাও। আচ্ছা, নর্মালি ব্যাপারটা কি, ধরো আমি রামকে চিনি, রাম শ্যামকে চেনে, তাহলে আমার আর রাম, রাম আর শ্যাম, এই তিনজনের মধ্যে কমন ফিগার কে? রাম। তাহলে রামের মাধ্যমে আমার সঙ্গে শ্যামের পরিচয় হতে পারে, নাও পারে। রাম পরিচয় করিয়ে দিল, তার আমাকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আবার রামকে টপকি সে আমার ভালো বন্ধু বা ভালো কেউ হয়ে যেতে পারে, নাও পারে। তাহলে চলো এই কমন ফিগারকে মাঝে রাখতে হয়। মূলত এই পার্টটা কি রকম, তোমাকে ধরো দেওয়া আছে পি ইজ গ্রেটার দেন কিউ আর কিউ ইজ গ্রেটার দেন আর, এইটা দেওয়া আছে। এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, কিউ কে মাঝে রেখে আমরা পাবো পি ইজ গ্রেটার দেন কিউ গ্রেটার দেন আর। আমাদের প্রশ্ন এই পি আর আর এর মধ্যে সম্পর্ক কি হবে সেটাই কনক্লুশন। আমাদের প্রশ্ন এই দুটো সম্পর্ক স্টেটমেন্ট হিসেবে দিল, সেই স্টেটমেন্ট থেকে কনক্লুশন কি না পি ইজ গ্রেটার দেন আর। স্যার পি ইজ গ্রেটার দেন আর, তার মানে পি ইজ লেস দেন আর, সরি আর ইজ লেস দেন পি বলা যায়? হ্যাঁ বলা যায়। আমি তোমার থেকে বড়, তার মানে তুমি আমার থেকে ছোট। আমি তোমার থেকে বড়, তার মানে তুমি আমার থেকে ছোট। ওকে, এবারে এসো একইভাবে এইরকম করে দুটো করে সাইন দেবে, সেখান থেকে এই সম্পর্কটা পাবো। এখানে কি দেবে, ধরো ফর এক্সাম্পল পি ইজ গ্রেটার দেন কিউ আর কিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর। এইরকমই প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে পি কিউ কিউ আর সম্পর্ক দেবে, সেইটার কিউ কে কমন রেখে আমরা এই ইকুয়েশনটা সাজাচ্ছি। এখানেও দেখো আমরা কি পাবো, কেন পাবো বোঝো, শুধু বললে হবে না, এই পার্টটাকে ব্রেক করলে পি ইজ গ্রেটার কিউ গ্রেটার আর অথবা পি ইজ গ্রেটার কিউ ইকুয়াল টু আর। আচ্ছা মজার বিষয় দেখো, এই পার্টটার জন্য আমরা কি পাবো, পি গ্রেটার আর। এই পার্টটার জন্য তো তাই। তাহলে যাই সাইন থাকুক দুটোই গ্রেটার গ্রেটার আছে, তাহলে পি ইজ গ্রেটার দেন আর। একইভাবে দেখো এটা গ্রেটার দেন আর ইকুয়াল টু আর গ্রেটার আছে মাঝখানে, তুমি সম্পর্ক পেয়ে যাবে পি ইজ গ্রেটার দেন আর অথবা আর ইজ লেস দেন পি। এখানে দেখো পি ইকুয়াল টু কিউ গ্রেটার দেন আর, তার মানে পি ইজ গ্রেটার দেন আর। পি ইজ লেস দেন কিউ ইকুয়াল টু আর, তার মানেও পি ইজ গ্রেটার দেন আর। তাহলে এই পাঁচটা পার্টের ক্ষেত্রে এই রকম সম্পর্কের ক্ষেত্রে আমরা পাবো প্রথম জন দ্বিতীয় জনের থেকে বড়, বা উল্টে বলে দ্বিতীয় জন প্রথম জনের থেকে ছোট। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে আমরা গ্রেটার গ্রেটার সাইন পেয়েছি, গ্রেটার গ্রেটার ইকুয়াল টু পেয়েছি, ইকুয়াল টু আর গ্রেটার পেয়েছি ফর এক্সাম্পল। তার মানে যে সাইনগুলো পেয়েছি সেই সাইনগুলো সব একমুখী, একমুখী অথবা ইকুয়াল টু কোনোমুখী নয়, তার মানে সে নিউট্রাল। ইকুয়াল টু এখানে ফ্যাক্টর করছে না, তার মানে যাই সাইন থাকুক একই দিকে সাইন যাচ্ছে, তাই জন্য আমরা একটা ডেফিনেট রিলেশনশিপে আসতে পারলাম। দেখো সব ক্ষেত্রে গ্রেটার 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 ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু গ্রেটার গ্রেটার ইকুয়াল টু, তাই আমরা একটা ডেফিনেট সম্পর্ক পেলাম পি ইজ গ্রেটার দেন আর। তাহলে চলো এইবারে এসো, একইভাবে উল্টোটা দেওয়া আছে পি ইজ লেস দেন কিউ, মানে এখানটা কিরকম, পি ইজ লেস দেন কিউ দেবে, কিউ ইজ লেস দেন আর। সেই সম্পর্ককে সাজালে আমরা কি পাবো সেটা আগের মতনই দেওয়া আছে, একবার চোখ বোলালেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। একদম পিক্টোরিয়াল ওয়েতে তোমাকে এখানে রিপ্রেজেন্ট করে দেওয়া আছে পুরো ব্যাপারটা। কিরকম না পি লেস দেন আছে, লেস দেন আছে, লেস দেন, লেস দেন, লেস দেন ইকুয়াল টু লেস দেন, লেস দেন ইকুয়াল টু লেস দেন, লেস দেন ইকুয়াল টু লেস দেন, লেস দেন, লেস দেন ইকুয়াল টু লেস দেন। আবার দেখো সাইনগুলো একই মুখী, সাইনগুলো একই মুখী, কোনো অপোজিট সাইন নেই, আমরা একটা ডেফিনেট রিলেশনশিপ পেলাম। এটাকে উল্টে বলতে পারি আর ইজ গ্রেটার দেন পি, এটাও বলা যাবে এটাও বলা যাবে, দুটোই ঠিক। ওকে, আমি তোমার থেকে বড় মানে তুমি আমার থেকে ছোট, বা আমি তোমার থেকে ছোট মানে তুমি আমার থেকে বড়, এটা বলা যাবে। এই যে পয়েন্টগুলো একটু দেখে নিয়ে মাথায় আগে না বসিয়ে নিলে যখন অঙ্কে যাব, যখন জিআইটা সলভ করতে যাব আমাদের গুলিয়ে যাওয়ার চান্স থাকবে, সেই জন্যই এই চেষ্টা। এগোবো পরের পেজে, আগেই টাইপগুলো আমরা দেখে নিই তারপরে আসবো। এবারে দেখো এই প্রথম তিনটে 11, 12, 13 কিরকম আছে না, এখানে কিন্তু সাইনটা আছে গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, দুটোই সেম সাইন, তাই সেম সাইন বসে গেছে।
মানে এটাকে এক কথায় বললে পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর, তার মানে হচ্ছে এইটা পি ইজ গ্রেটার আর অর পি ইকুয়াল টু আর। এবারে দেখো এইখানে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু আর গ্রেটার ইকুয়াল টু, প্রায়োরিটি পেয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু। এখানেও দেখো গ্রেটার ইকুয়াল টু প্রায়োরিটি পেয়ে গেল গ্রেটার ইকুয়াল টু। ওকে, সিমিলারলি চলে যাব আমরা পরের পার্টটাতে। পরের পার্ট কোনটা না, হলুদ কালারে লেখা আছে দেখো, এখানে উল্টোটা আছে, লেস দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু। সব ক্ষেত্রে দেখো পি ইজ লেস দেন আর অর পি ইকুয়াল টু আর, একসঙ্গে বললে পি ইজ লেস দেন অর ইকুয়াল টু আর। ক্লিয়ার না অসুবিধে আছে বলবে, ক্লিয়ার না অসুবিধে আছে বলবে, কারো কোনো কনফিউশন আশা করি থাকবে না। এইবারে যাব পরের কোশ্চেনে। পরেরটা কিরকম না, এই পার্টগুলো দেখো খুব ভাইটাল ইম্পর্টেন্ট পার্ট। এই 16 অবধি আমরা যেগুলো করলাম সব ক্ষেত্রে সাইনগুলো একই মুখী, গ্রেটার আর লেস দেন আমরা কিন্তু কোথাও একসঙ্গে পাইনি, কিন্তু এখানে দেখো গ্রেটার লেস ইকুয়াল টু গ্রেটার, লেস গ্রেটার ইকুয়াল টু গ্রেটার লেস, সব ক্ষেত্রেই অপোজিট সাইন বসে গেছে। সব ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, অপোজিট সাইন পাচ্ছি। এই অপোজিট সাইন পাওয়ার ফলটা কি হচ্ছে দেখো, আমি যদি একটু সাজাই, আচ্ছা একটু বোঝাই আগে, পি ইজ লেস দেন কিউ, কিউ ইজ গ্রেটার দেন আর, একদম কিছু নাম্বার বসাচ্ছি, পি লেস দেন কিউ, তাহলে 10 12, ভুল না ঠিক, 10 আর 12 ভুল না ঠিক, পি ইজ লেস দেন কিউ, কিউ ইজ গ্রেটার দেন আর, তাহলে ধরো এটা 9। এক্ষেত্রে আমরা কি পাবো, এটার ক্ষেত্রে পি ইজ, এটা যদি হয় তখন পাবো পি ইজ গ্রেটার দেন আর, যেহেতু 10 আর 9। আচ্ছা যদি এইরকম হয়, পিটাকে 9 করলে, এটাকে 12 করলে, এটাকে 10 করলে, সেক্ষেত্রে আর ইজ গ্রেটার দেন পি, বা বলা যায় পি ইজ লেস দেন আর। আবার এটাও তো হতে পারে 10 12 10, 10 12 10, সেক্ষেত্রে পি ইকুয়াল টু আর। ইজ ইট ক্লিয়ার? পার্থক্যটা বুঝতে পারলে দেখো মাঝে 12 আছে সব ক্ষেত্রে, এক্ষেত্রে 10 আর, সব ক্ষেত্রে কন্ডিশন ম্যাচ করছে। তাহলে আলটিমেটলি যে মুহূর্তে সাইন উল্টে যাচ্ছে, মানে গ্রেটার আর লেস একসঙ্গে থাকছে, তখন আমরা প্রথম জন আর শেষ জনের মধ্যে ডেফিনেট রিলেশনশিপ ড্র করতে পারছি না। বোঝাতে পারলাম না অসুবিধে আছে? যখনই আমরা উল্টো মুখ সাইন এইরকম এরকম বা এইরকম এরকম একসঙ্গে পেয়ে যাব, তখন আর আমরা ডেফিনেট সম্পর্ক বের করতে পারবো না। চলো একটু রিক্যাপ করে নেই। তাহলে যখন সাইন এইভাবে যাবে, ধরো আরো কয়েকজনের মধ্যে আছে, আমি সম্পর্ক তৈরি করতে গিয়ে পেলাম পি ইজ ইকুয়াল টু কিউ গ্রেটার দেন আর গ্রেটার দেন এস গ্রেটার দেন ইকুয়াল টু ভি। তাহলে এখানে দেখো পি আর এস, পি ইজ গ্রেটার দেন এস, পি আর ভি, পি ইজ গ্রেটার দেন ভি। তার কি করে, মাঝে তো ইকুয়াল টু আছে, কিন্তু সব জায়গায় তো ইকুয়াল টুটা নেই রে বাবা, সব জায়গায় তো আর ইকুয়াল টু নেই। একইভাবে আর ভি, আর ইজ গ্রেটার দেন ভি। বলতে পারলাম? তাহলে সাইন একই দিকে গেলে আমরা রিলেশন পাবো, সাইন একই দিকে না গেলে রিলেশন ডেফিনেট করে বলতে পারবো না। সেটা কি রকম না, পি ইজ গ্রেটার দেন কিউ লেস দেন ইকুয়াল টু আর ইকুয়াল টু এম, ধরো আর গ্রেটার দেন অর ইকুয়াল টু ভি। এটার ক্ষেত্রে দেখো কতগুলো সম্পর্ক আমরা কি কিভাবে পাবো না, পি থেকে আর আমরা সম্পর্ক পাবো না, কোশ্চেন মার্ক, মানে পি ইজ গ্রেটার আর হতে পারে, পি লেস দেন আর হতে পারে, অথবা পি ইকুয়াল টু আর হতে পারে। ক্লিয়ার না অসুবিধা আছে? ক্লিয়ার না অসুবিধা আছে? এইবারে এসো একইভাবে পি এর সঙ্গে এম, কোশ্চেন মার্ক, পি গ্রেটার দেন এম, পি লেস দেন এম, পি ইকুয়াল টু এম হতে পারে। কেন না, এই যে মাঝখানে সাইন উল্টে গেছে। একইভাবে পি এর সঙ্গে ভিও কিন্তু তাই, পি আর ভি কোশ্চেন মার্ক, পি ইজ গ্রেটার ভি, পি লেস ভি, পি ইজ ইকুয়াল টু ভি, তিনটেই হতে পারে। সেই জন্য আমরা এটাকে ভুল ঠিক কোনোটাকেই বলতে পারবো না, এদের মধ্যে ডেফিনেট কোনো সম্পর্ক পাবো না। পাবো কি না, কোশ্চেন মার্ক। ক্লিয়ার? কিন্তু দেখো এখানে যদি তুমি কিউ আর এম দেখো, তাহলে কিউ ইজ লেস দেন অর ইকুয়াল টু এম। আর আর ভি যদি দেখো, আর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভি, এটা পাবো। কিন্তু যা একই ছবি দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম কোথায় কি সম্পর্ক পাবো কোথায় পাবো না। তাহলে আলটিমেটলি
এই ছবিটা ঠিকভাবে রেডি করতে পারলে, মানে এই চেনটাকে রেডি করতে পারলে, এইবারে সাইন অনুযায়ী কার সঙ্গে কি সম্পর্ক হবে আমরা খুব ইজিলি বের করতে পারবো কিনা, এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়। লাগলো ইনিশিয়ালি কিছুটা সময়, কিন্তু বেসিকের জন্য এই পার্টটা মাথায় প্রথিত করে নেওয়াটা খুব খুব প্রয়োজনীয়। আমার অন্তত কেরিয়ারে আমি এটা দেখেছি, যাদের এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার তাদের ভুলটা কম হয়, প্রায় হয় না, প্রায় হয় না। তো যাই হোক, এই ছিল বেসিক পার্ট অফ ইনইকুয়ালিটি, যেটা আমাদেরকে বেসিক ইনইকুয়ালিটি করতে গেলে জানতে হয়, তাই সেটা আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম ছোট্ট করে। এইবারে এসো কোশ্চেনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, কোশ্চেনের মাধ্যমে আমরা কিছু জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করব। বিভিন্নভাবে কোশ্চেনগুলো দেয়, সেই কোশ্চেনগুলো কিভাবে আমরা সলভ করব দেখো। ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে পি গ্রেটার দেন কিউ, কিউ লেস দেন আর এটসেট্রা দিয়ে, আর অথবা মূলত এই যে তোমাকে সাইন চেঞ্জ করে করে দেবে, মানে একটা কোডের হতে দেয়। পি অ্যাট দ্য রেট অফ কিউ মিনস পি ইজ নট স্মলার দেন কিউ, পি ইজ নট স্মলার দেন কিউ মানে পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কিউ। পি অ্যান্ড কিউ মিনস পি ইজ নাইদার গ্রেটার দেন নর ইকুয়াল টু, আচ্ছা এই পার্টটা পি ইজ নাইদার গ্রেটার দেন নর ইকুয়াল টু, তাহলে পি ইজ, ভালো করে বোঝো, নাইদার গ্রেটার বড়ও নয় ইকুয়ালও নয়, তার মানে কি পি ইজ লেস দেন কিউ। এখানে পি কিউটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে এই সাইন গুলো। তাহলে অ্যাট দ্য রেট অফ এর মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, আর অ্যান্ড এর মানে হচ্ছে লেস দেন। ওকে, এইবারে বলা আছে পি হ্যাজ কিউ মিনস পি ইজ নাইদার গ্রেটার দেন নর স্মলার দেন, তার মানে সেক্ষেত্রে পেয়ে যাব আমরা পি ইজ নাইদার গ্রেটার দেন নর স্মলার, নাইদার গ্রেটার নর স্মলার, গ্রেটারও নয় স্মলারও নয়, মানে পি ইকুয়াল টু কিউ। আর পি ডলার কিউ মিনস পি ইজ নট গ্রেটার দেন কিউ, এটার মানে আমরা কি পাবো তাহলে পি ইজ লেস দেন অর ইকুয়াল টু কিউ, কারণ পি কিউ এর থেকে বড় নয়। আর পার্সেন্টেজ থাকলে কি হবে, পি ইজ নাইদার স্মলার দেন নর ইকুয়াল টু, তার মানে পি ইজ গ্রেটার দেন কিউ। তাহলে দেখো তোমাকে ডাইরেক্ট সিম্বলগুলো না বলে দিয়ে, মানে কোনটার কি তোমাকে কোডেড ওয়েতে দিল, এই সাইনগুলোর মানে হচ্ছে ওটা। এইবারে তোমাকে এটা এখানে বসাতে হবে, বসিয়ে তোমাকে এটা সলভ করতে হবে। কিরকম না, আমাকে প্রথমে আগে দেখে নিতে হবে, আগে চেনটা সাজাবো। এই চেনটা সাজাতে গেলে আমি চেনটা আগে এখানে লিখে নেই, তোমাদের সুবিধা হবে। আর ইজ অ্যাট দ্য রেট অফ বি, বি ডলার জে, আর জে অ্যান্ড কে। আচ্ছা আমরা চট করে কি করব দেখো, সাইনগুলো অ্যাট দ্য রেট অফ মানে হচ্ছে, অ্যাট দ্য রেট অফ মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। আচ্ছা ডলার মানে কি, ডলার, ডলার মানে আমরা পেয়ে গেছি ডলার মিনস হচ্ছে তোমার পি মিনস লেস দেন অর ইকুয়াল টু, কারণ বলেছে পি মিনস পি ইজ নট গ্রেটার দেন কিউ, লেস দেন, নট গ্রেটার দেন মানে লেস দেন অর ইকুয়াল টু। আর এন্ড মানে কি পেয়েছি, এন্ড মানে পেয়েছি পি ইজ লেস দেন কিউ, সাইন বসিয়ে নিলাম। এইবারে দেখো কমন ফিগারগুলো পরের পরই আছে, আমার আর চাপ নেই। তাহলে চেন সাজালে আর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভি, আর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভি, ভি ইজ লেস দেন অর ইকুয়াল টু জে, আর জে ইজ লেস দেন কে। চেন রেডি। কার কার মধ্যে জানতে চেয়েছে না, প্রথমে এক নম্বরে কি বলা আছে, এক নম্বরে বলা আছে কে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে গ্রেটার দেন কিউ। আর দু নম্বরে বলা আছে যে অ্যাট দ্য রেট অফ, অ্যাট দ্য রেট অফ মানে আমরা জানি যে গ্রেটার দেন কিউ, যে গ্রেটার দেন, যে গ্রেটার দেন আর। আর তিন নম্বরে কি বলা আছে, তিন নম্বরে বলা আছে কে পার্সেন্টেজ, আবার সেই পার্সেন্টেজ মানে হচ্ছে কে ইজ গ্রেটার দেন ভি, কে গ্রেটার দেন ভি, এগুলো আমাদেরকে দেওয়া আছে। তো যাই হোক চলো দেখে নেওয়া যাক। আমরা যদি করি, আমরা দেখতেই পাচ্ছি আর এর থেকে যে বা কে কোনো ডেফিনেট সম্পর্ক পাবো না, কোশ্চেন মার্ক। তাহলে আর আর যে কোশ্চেন মার্ক, আমাকে জানতে চাই যে কে কিউ, আচ্ছা কিউ কোথায় পেলাম, কিউ 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 কোথায়, কিউ কোথায়, কিউ কেন বসালাম, আচ্ছা এটা কিউ নয় এটা ভি, এটা ভি আছে, আর আর ভি, এটা আরও নয় আর ভি, আর ভি আমার ভুল হচ্ছিল দেখা, আর ভি কে কে। আর জাস্ট আ মিনিট, একটু দাঁড়িয়ে যাও, আমার লেখার একটু ভুল হচ্ছিল, জাস্ট আ মিনিট, এই জায়গাটা একটু ভুল আছে আমার। আচ্ছা প্রথমে কি বলা আছে, আর ভি জে কে, ঠিক আছে। এক নম্বরে আসলে এটা কেটে গেছে বলে এক নম্বরে কে আর আর, তাহলে কে ইজ পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার প্রথমটা, পার্সেন্টেজ মানে হচ্ছে গ্রেটার দেন
কে ইজ গ্রেটার দেন আর, এটা 1 নম্বর। 2 নম্বরে কি দেওয়া আছে না আর, আর নয় জে, জে ইজ অ্যাট দ্য রেট অফ মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু, জে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর। আর 3 নম্বরে দেওয়া আছে কে পার্সেন্টেজ মানে গ্রেটার দেন ভি। এবারে দেখো আর আর কে আর আর, কে আর আর কোশ্চেন মার্ক ডেফিনেট করে পাবো না, দেখাই যাচ্ছে। জে আর আর, জে আর এর মধ্যেও ডেফিনেট সম্পর্ক আমরা পাবো না, জে আর এর মধ্যেও ডেফিনেট সম্পর্ক পাবো না। কে আর ভি, কে আর ভি, দেখো ভি ইজ লেস দেন কে, কে আর ভি, ভি ইজ লেস দেন কে, এখানে দেওয়া আছে কে ইজ গ্রেটার দেন ভি। তাহলে আমরা পেয়ে গেলাম 3 নম্বরটা ডেফিনেটলি ঠিক, বাদ বাকিগুলো কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্ক যেগুলো সেগুলো কিছু হবে না, উত্তর হবে অনলি 3। বুঝতে পারলাম? ক্লিয়ার? এরপরে আমরা আসবো পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2তে দেখো এই একই জিনিসগুলো আছে, সাইনগুলো আগে ডিরাইভ করে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। আমরা পার্সেন্টেজ মানে কি জানি, ডি ইজ গ্রেটার দেন এইচ, এইচ অ্যাট দ্য রেট অফ মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু ভি, একটু আগেই করেছি। ভি ডলার মানে এটা আমরা একটু চট করে চেক করে নেই, ডলার মানে পি ইজ নট গ্রেটার দেন কিউ মানে লেস দেন অর ইকুয়াল টু ডাব্লু। ডলার মানে কি নট গ্রেটার দেন, নট গ্রেটার দেন মানে লেস দেন অর ইকুয়াল টু। এই সাইনে অলরেডি আমরা এখান থেকে ওখানে কি দেওয়া আছে পরের ব্যাপার কি না দেখতেই পাচ্ছি, ডি ভি সম্পর্ক পাবো, ডি ইজ গ্রেটার দেন ভি। টি আর ডাব্লু কোশ্চেন মার্ক, কারণ সাইন উল্টে গেছে। এইচ আর ডাব্লু, এইচ ইজ, এটাও কোশ্চেন মার্ক, তাহলে শুধুমাত্র এটা ডেফিনেটলি পাবো। এইবারে প্রথমে দেওয়া আছে কার কার মধ্যে, এইচ আর ডাব্লু, এইচ আর ডাব্লু যাই থাক, কি দেওয়া আছে পার্সেন্টেজ মানে নাইদার স্মলার দেন নর ইকুয়াল টু, নাইদার স্মলার দেন নর ইকুয়াল টু মানে লেস দেন। এইচ আর ডাব্লু, এইচ আর ডাব্লু ডেফিনেট করে সম্পর্ক পাবো না, কোশ্চেন মার্ক। 2 নম্বরে কি আছে পার্সেন্টেজ মানে একই ব্যাপার, লেস দেন। ডি আর ভি, আবার দেখো ডি ইজ গ্রেটার দেন ভি আমরা পাচ্ছি, এখানে দেওয়া আছে ডি ইজ লেস দেন ভি। ও পার্সেন্টেজ মানে হচ্ছে ইজ নাইদার স্মলার দেন নর ইকুয়াল টু, তাহলে ডি ইজ গ্রেটার দেন ভি। পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার জাস্ট আ মিনিট, কোথায় গেল, পার্সেন্টেজ হচ্ছে তোমার নাইদার স্মলার নর ইকুয়াল টু, তাহলে গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, সবগুলোই গ্রেটার দেন দেওয়া আছে এখানে। তাহলে এইচ আর ডাব্লু আমরা জানি কোশ্চেন মার্ক করে দিয়েছি। তারপরে কি আছে ডিআরভি, ডিআরভি ডি ইজ গ্রেটার দেন ভি, তাহলে এটা ঠিক। তারপরে ডি পার্সেন্টেজ ভি, ডি ডিডাব্লু, ডিডাব্লু হচ্ছে আমরা কোশ্চেন মার্ক পাবো, তাহলে কি পেয়ে গেলাম ডিডাব্লু কোশ্চেন মার্ক। এই যে ডি আর ডাব্লু, এখানে এইচ আছে এখানে ডি আছে, দুটো আলাদা, তাহলে উত্তর হবে অনলি 2:2। কত সোজা দেখো, তুমি জাস্ট চেনটা রেডি করবে সঙ্গে সঙ্গে তোমার উত্তর হয়ে যাবে, তুমি জাস্ট চেনটা রেডি করবে সঙ্গে সঙ্গে তোমার উত্তর হয়ে যাবে। তাহলে এগোবো পরের কোশ্চেনে। দেখো এখানে কোশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে, কোশ্চেন নাম্বার 3 আমরা একইভাবে আগে সাইনগুলো ডিরাইভ করে নেই। দেখো আমারও ভুল হচ্ছে, আমি লিখে রাখিনি বলে পেজ চেঞ্জের পরে, তাতে আমরা কি একটু সমস্যা হয়, তাই লিখে নেবে আগে সাইনগুলো, তাহলে অসুবিধা হবে না। এম, এম এর সঙ্গে ডলার মানে কি, ডলার মানে দেওয়া আছে ভালো করে দেখে নাও, ডলার মিনস পি ইজ নট গ্রেটার দেন কিউ, নট গ্রেটার দেন মানে লেস দেন অর ইকুয়াল টু টি। আচ্ছা তারপরে টি অ্যান্ড আছে, অ্যান্ড মানে আমরা কি জানি, অ্যান্ড মানে জানি নাইদার গ্রেটার দেন নর ইকুয়াল টু মানে গ্রেটারও নয় ইকুয়ালও নয় মানে লেস, লেস কি আছে জে, টি আর জে। তারপরে যে হ্যাশ, হ্যাশ মানে কি নাইদার গ্রেটার দেন নর স্মলার দেন, গ্রেটারও নয় স্মলারও নয়, গ্রেটারও নয় স্মলারও নয়, জে ইজ ইকুয়াল টু এন। এখানে দেখো আমরা এদের দুজনের সম্পর্ক পাবো, এম ইজ লেস দেন জে, এম আর এন এর সম্পর্ক পাবো এম ইজ লেস দেন এন, আর টি আর এন এর সম্পর্ক পাবো টি ইজ লেস দেন এন। তাহলে এখানে আমরা প্রায় সবার মধ্যে ডেফিনেট করে সম্পর্ক পাবো। এইটা মাথায় নিয়ে নিতে পারলে যে কোনো কনক্লুশন দিক আমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। কিরকম না এন আর এম, পার্সেন্টেজ মানে কি জানি নাইদার স্মলার নর ইকুয়াল টু মানে গ্রেটার দেন, তাহলে এন ইজ গ্রেটার এম, এন ইজ গ্রেটার এম, এখানে এম ইজ লেস দেন এন, এম ইজ লেস দেন এন, তার মানে এন ইজ গ্রেটার দেন এম, এটা ঠিক। এই যে উল্টে নিতে হবে নিজেকে, পার্সেন্টেজ মানে আবার দেখো গ্রেটার, জে আর এম, জে আর এম, এম ইজ লেস দেন জে, তার মানে জে ইজ গ্রেটার দেন এম, এটাও ঠিক, তার মানে এটাও ঠিক। একইভাবে এন্ড মানে সরি এটা হচ্ছে তোমার ডলার সাইন মানে আমরা কি জানি সরি নট গ্রেটার দেন কিউ মানে লেস দেন, ডলার মানে হচ্ছে নট গ্রেটার দেন,
বড় নয়, লেস দেন অর ইকুয়াল টু, নট গ্রেটার দেন মানে লেস দেন অর ইকুয়াল টু। আচ্ছা এবার এম আর এন এর মধ্যে আমরা পেয়েছি লেস দেন ডেফিনেট সম্পর্ক করে, তাহলে এটা ভুল। তাহলে উত্তর কি হয়ে যাবে, অনলি 1 and 2 is true। এইখানে একটা ছোট্ট করে ক্লু দিই, এই সুযোগে একটা ছোট্ট করে ক্লু দিই। ধরো তোমাকে একটা কনক্লুশন দিয়েছে, ফর এক্সাম্পল 1 নম্বরে, এরই মধ্যে বলে রাখি যে আমি ডাইরেক্টলি দিচ্ছি, এম ইজ লেস দেন অর ইকুয়াল টু টি, মানে ওদের ভাষায় এম ডলার টি এটা দেওয়া আছে। বলো তো এটা কি হবে, এম ডলার টি, তার মানে এম লেস দেন টি, লেস দেন ইকুয়াল টি, এটা একটা দেওয়া আছে। আরেকটা 2 নম্বরে ধরো দেওয়া আছে যে এন, তো জে ইকুয়াল টু এন, এন হ্যাজ জে, মানে এন ইকুয়াল টু জে আর কি। এই দুটোর মধ্যে অনেকেই ভুল করে, মাথায় রাখো কি ভুল হয়, এটা ভুল, মানে এটা ভুল মানে এখানে ড্র করতে পারবো না, এটা ঠিক, এটা ড্র করতে পারবো। এটা কি ডাইরেক্ট এখানে যা বলা আছে হুবহু সেটাই প্লেস করে দিয়েছে, যেটা বলা থাকবে কনক্লুশনে হুবহু সেটাই যদি দেয় সেটা আমরা কনক্লুশন হিসেবে ড্র করতে পারবো না। মনে থাকবে, দরকার নোট ডাউন করো, স্টেটমেন্টে যেটা বলা থাকবে সেটাই যদি হুবহু কনক্লুশনে তুলে দেওয়া হয় সেটা অবশ্যই ঠিক, কিন্তু সেটা আমরা কনক্লুড করতে পারি না, মাথায় রাখবে। তাহলে স্যার এটা পারলেন কি করে, না এটা বলা ছিল এম ইকুয়াল জে ইকুয়াল টু এন, উল্টে বলা হয়েছে এন ইকুয়াল টু জে, দ্যাটস ওয়াই ঠিক। তোমাকে বলা আছে এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি বলে ড্র করতে পারবে না, কিন্তু বি লেস দেন এ বলে তুমি ড্র করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? মনে থাকবে যে ডাইরেক্ট স্টেটমেন্ট ক্যানট বি দা কনক্লুশন, ডাইরেক্ট স্টেটমেন্ট ক্যানট বি দা কনক্লুশন। ওকে, এগিয়ে যাব পরের কোশ্চেন। দেখে নাও 4 থেকে 9, এইটা এখানে ডাইরেক্ট দেওয়া আছে আমাদের সুবিধে, এখানে একটু মানে মেন্টাল প্রবলেমটা কম হবে, কারণ ওই ডিরাইভটা করতে হবে না, ডিরাইভ করতে গেলে একটু সময় লেগে যায় বা ভুল বসানো হয়ে যায়। সো বি কেয়ারফুল থাকবে, কোনো অসুবিধে নেই। আমরা চলো এটা করি। এখানে একটা স্টেটমেন্ট অলরেডি তোমাকে দেওয়া আছে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, বড় বড় স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট থেকে এই দুটো কনক্লুশন দেওয়া আছে, তারপরে অপশন দেওয়া আছে। আচ্ছা আমাকে দেখো, এখানে এক্স্যাক্টলি ডাইরেক্ট আমি অ্যাটাচ করতে পারবো না, কিন্তু আমি দেখে নিচ্ছি দুটোর মধ্যে কমন কে আছে। দুটোর মধ্যে কমন কে কে আছে দেখা যাক। এইচ ও, এইচ এখানে কোথাও নেই, ও এখানে কোথাও নেই, ইউ কোথাও নেই, বি আছে, বি এখানে কমন, বি এখানে কমন, আর কেউ কমন নেই। তাহলে বি কে দিয়ে আমাকে কাজ সারতে হবে। আমরা চলো এবারে প্রয়োজন অনুযায়ী করবো। কে কে আছে, কে আর এল। আচ্ছা এখানে বিএল আছে আর এখানে বিএসকে, এইটুকু পার্ট আমরা করব। বি ইজ গ্রেটার দেন অর এস ইকুয়াল টু এস, গ্রেটার দেন কে। আচ্ছা বি ইজ লেস দেন এল, উল্টে বললে এল ইজ গ্রেটার দেন বি কি না। আমি তোমার থেকে ছোট মানে তুমি আমার থেকে বড়, করে ফেললাম, দেখো চেন রেডি। এখান থেকে আমি কি পেয়ে যাব, এল আর কে সবগুলো একই দিকে গেছে, এল ইজ গ্রেটার দেন কে, কারণ গ্রেটার ইকুয়াল টু আর গ্রেটার, তার মানে পেয়ে যাব গ্রেটার, এল ইজ গ্রেটার কে, মানে কে ইজ লেস দেন এল, কে ইজ লেস দেন এল। কি বললাম, এল ইজ গ্রেটার কে মানেই তো হচ্ছে কে ইজ লেস দেন এল। ওকে, তাহলে এটা অবশ্যই ঠিক। এবারে আছে এইচ আর কে এর মধ্যে, এইচ আর কে একইভাবে আমরা পার্টটা ভেঙে নিই। এইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ও, ইকুয়াল টু ইউ, গ্রেটার দেন ইকুয়াল টু বি, গ্রেটার দেন ইকুয়াল টু এস, গ্রেটার দেন কে। দেখো এইটাই তোমাকে করতে হবে, কোথা থেকে জুড়বে কোথা থেকে ভাঙবে। তাহলে এক্ষেত্রে দেখো সব সাইনগুলো একই দিকে গেছে, গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, এইখানে আছে শুধু গ্রেটার, তাহলে এইচ ইজ গ্রেটার দেন কে, তার মানে এটা আমরা নিতে পারবো না, কারণ ওখানে আছে গ্রেটার অর ইকুয়াল টু। দ্যাটস ওয়াই তোমার উত্তর হবে অনলি ওয়ান ফলোজ, উত্তর হবে অনলি ওয়ান ফলোজ। আশা করি বুঝতে পারছো অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে ভাববো, কিভাবে যোগ করব, এবং সেখান থেকে কিভাবে কনক্লুশনটাকে আমি বা আমরা বা অ্যাজ এ স্টুডেন্ট পরীক্ষার হলে ড্র করব। ইজ ইট ক্লিয়ার? চলো এগোবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি আছে, পরের কোশ্চেনে একই রকম দুটো বড় লম্বা চেন দেওয়া আছে। এই লম্বা চেনটাকে ব্রেক করে আগেই আমরা দেখে নেবো এক্ষেত্রে কমন কে আছে। কমন দেখতে পাচ্ছি জি, আর কেউ কি কমন আছে, দুটো তিনটে ইকুয়েশন আছে, এটা জি জি কমন, এখানে এল এল কমন, তাহলে এই যারা কমন তাদেরকে দিয়েই কাজ করতে হবে। প্রথমে কার কার মধ্যে আছে এ আর এইচ, এ কোথায় পাচ্ছি এখানটায়, এইচ কোথায় আছে এই জায়গায়, তাহলে আমাকে ভাঙতে হবে কি, এইচ আছে, এ আছে এখানে, এল আছে এখানে, এল ইজ গ্রেটার দেন ডাব্লিউ ইকুয়াল টু এ। কিভাবে করছি দেখো,
এল ইজ গ্রেটার দেন ডাব্লিউ ইকুয়াল টু এ। এইবারে এল এর আগে জি আছে, জি ইজ গ্রেটার দেন এল। এইবারে জি এর সঙ্গে এইচ আছে, জি ইজ গ্রেটার দেন এইচ, তার মানে এইচ ইজ লেস দেন জি। জি ইজ গ্রেটার দেন এইচ, তার মানে এইচ ইজ লেস দেন জি। সবগুলো রেডি। আমাকে বলেছে এ আর এইচ, যেহেতু এখানে সাইন উল্টে গেছে তাই ডেফিনেট করে সম্পর্ক পাবো না। সো দিস ইজ কোশ্চেন মার্ক, দিস ইজ কোশ্চেন মার্ক। মানে এটা ভুল বলতে পারবো না, ঠিকও বলতে পারবো না। স্যার কোশ্চেন মার্ক কেন দিচ্ছেন? চলো একটু পরে দেখিয়ে দিচ্ছি, তার আগে এই জায়গাটা এসো। আগে করে নেই এটা ভি আর বি। ভি আর বি, আমরা ভি কোথায় দেখতে পাচ্ছি? এখানটায়। বি কোথায় দেখতে পাচ্ছি? এখানে। তাহলে এটা করে নেই, বি ইজ লেস দেন এন ইকুয়াল টু টি গ্রেটার দেন ইকুয়াল টু জি, জি এর সঙ্গে গ্রেটার দেন এল ইকুয়াল টু ডি গ্রেটার দেন ভি। এবার দেখো আবার বি আর ভি চোখে দেখেই করতে পারবে, আমি বোঝানোর জন্য এত বড় লিখলাম। তুমি যখনই ইকুয়েশনটা এখানে লেস দেন এখানে যোগ করতে যাবে, সাইন উল্টে যাচ্ছে, তাই এই যে উল্টে গেছে সাইন এখানে আছে, এই ইউজ করা উচিত হবে না। দেখো এইখানে সাইন উল্টে গেছে, আবার দেখো এটার হিসেবেও উল্টোনো, তাহলে বি আর ভি হচ্ছে কোশ্চেন মার্ক, তাহলে এটাও কোশ্চেন মার্ক। উত্তর এক্ষেত্রে হবে নাইদার ওয়ান নট টু। কিন্তু কিন্তু যদি এইটা এইভাবে দিত, ভালো করে বুঝবে কেন কোশ্চেন মার্কের গুরুত্ব। এ ইজ লেস দেন এইচ, এ ইজ লেস দেন এইচ, এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ। ওকে, যদি এই দুটো কনক্লুশন দিত, শুধু বললে হবে না ধরতক্তা মার পেরে কোশ্চেন করালাম চলে গেলাম না, ভাবতে হবে তোমাকে কেন কোশ্চেন মার্ক। আচ্ছা তখন এটাও কোশ্চেন মার্ক এটাও কোশ্চেন মার্ক তো, কিন্তু এই দুটো মিলে কি উত্তর হবে জানো? এই দুটো মিলে উত্তর হবে আইদার ওয়ান অর টু। কারণ ভালো করে বোঝো এ এইচ এর মধ্যে সম্পর্ক কি? কোশ্চেন মার্ক। এই কোশ্চেনের মধ্যে এ ইজ গ্রেটার এইচ, অথবা এ ইজ লেস দেন এইচ, অথবা এ ইকুয়াল টু এইচ। এই তিনটে কেসই ঘটতে পারে। দেখো তো এই দুটোর মাধ্যমে আমরা তিনটে সম্পর্কই ক্লিয়ার করতে পারলাম কিনা। হয় কোথায় গেল, হয় এ ইজ লেস দেন এইচ, অথবা এ গ্রেটার এইচ, অথবা এ ইকুয়াল টু এইচ। যেহেতু এই তিনটে শর্ত মানলো, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি পেয়ার, তাই উত্তর তখন হয়ে যাবে আইদার ওয়ান অর টু। বোঝাতে পারলাম? সো দিজ আর ফ্যাক্টস, দিজ আর থিংস দ্যাট শুড বি মেনশন and that should be keep in mind। কেন কোশ্চেন মার্ক ইউজ করছি, কেন আমি এগুলো ক্রস করে দিচ্ছি না? এই প্রশ্নে এগুলোকে যদি আমি ক্রস করতাম সেক্ষেত্রে উত্তর নাইদার নর হতো, কোনো প্রবলেম হতো না। কিন্তু এক্ষেত্রে ক্রস করে দিলে তোমার ভুল হওয়ার চান্সটা বেড়ে যাবে, বা তোমাকে বেশি করে মুখস্থ রাখতে হবে। কোশ্চেন মার্ক মানে নিজেকে নক করে রাখা যে কমপ্লিমেন্টারি পেয়ারটা আসতে পারে। কমপ্লিমেন্টারি পেয়ার এলে কিন্তু আমাকে কয়েকটা শর্ত আছে কিনা দেখে নিতে হবে, দেখে নিয়ে উত্তর করতে হবে। বলতে পারলাম? দ্যাটস ওয়াই আমি এখানে এটা দিলাম। ক্লিয়ার? এগিয়ে যাব পরে কোশ্চেনে। আবার একটা কমপ্লিমেন্টারি উদাহরণ আমি একটু পরে আসছি। চলো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো কি আছে। আবার সে একটা বড় ইকুয়েশন। প্রথম কাজ হবে আমার, প্রথম কাজ হবে কমন খুঁজে নেওয়া। তিনটে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশনের মধ্যে কমন গুলো খুঁজে নেই। প্রথম আর দ্বিতীয়র মধ্যে কমন কে আছে? এফ ভি টি জি এল ডি, কি কমন? আচ্ছা দ্বিতীয় আর তৃতীয়ের মধ্যে কমন কে? কিউ। আচ্ছা প্রথম আর শেষের মধ্যে কেউ কমন নেই, যাই হোক ভালো কথা। প্রথমে কে? ডি আর এন। ডি এই পার্টে আছে, এন কোন পার্ট আছে? এই পার্টে। কমনটা কে এখানে? আমরা কমন দেখতে পেয়েছি টি। তাহলে টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জি, গ্রেটার দেন এল, লেস দেন ইকুয়াল টু ডি। ওকে, টি লেস দেন ইকুয়াল টু এন, তার মানে এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টি। তার মধ্যে ডি আর এন, সাইন উল্টো পেয়ে গেছি কত ইজিলি। দেখো উল্টো সাইন কাজ করছে তাই কোশ্চেন মার্ক, যেহেতু সাইনটা উল্টো এসছে তাই কোশ্চেন মার্ক। ওকে, এফ আর ডাব্লিউ, এফ এখানে আছে, ডাব্লিউ ওদিকে আছে, কমন কে? তাহলে এখানে আমাকে দুটো পার্টে ভাগ করে যেতে হবে। কিরকম? এফ আর ডাব্লিউ, এফ গ্রেটার দেন ইকুয়াল টু ভি ইকুয়াল টু টি। আচ্ছা টি ইজ কিউ লেস দেন টি, তার মানে টি ইজ গ্রেটার দেন কিউ। এবারে কিউ ইজ গ্রেটার দেন পি ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে কিভাবে আমি পার্টগুলোকে ব্রেক করে করে যোগ করছি এটা ক্লিয়ার? এফ আর ডাব্লিউ। এইবারে দেখো গ্রেটার ইকুয়াল টু গ্রেটার, গ্রেটার ইকুয়াল টু, কোনো উল্টো সাইন নেই, তাই আমরা পি ডাব্লিউ সরি এফ ডাব্লিউর মধ্যে সম্পর্ক কি পাবো? এফ ইজ গ্রেটার ডাব্লিউ, এফ ইজ গ্রেটার ডাব্লিউ, একদম ওটাই দেওয়া আছে। তোমার উত্তর হয়ে যাবে অনলি ওয়ান। উত্তর হবে সরি 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 উত্তর অনলি ওয়ান নয়, উত্তর অনলি টু।
এবারে মজার বিষয় দেখো, যদি এখানে একটা কনক্লুশন দিত এফ ইজ গ্রেটার টি আর 2 নম্বরে এফ ইকুয়াল টু টি, তাহলে কি করতে? যদি এই দুটো থাকতো তাহলে আমরা কি করতাম? এফ গ্রেটার টি আর এফ ইকুয়াল টু টি। ভালো করে বোঝো, আমরা এখান থেকে সম্পর্ক কি পাবো? এফ ইজ গ্রেটার ইকুয়াল টু টি, তার মানে হয় এফ গ্রেটার টি অর এফ ইকুয়াল টু টি। এফ ইকুয়াল টু টি মানে হচ্ছে টি ইকুয়াল টু এফ, তখন এই দুটো মিলে আবার হয়ে যাবে আইদার ওয়ান অর টু, কমপ্লিমেন্টারি পেয়ার, আইদার ওয়ান অর টু। বোঝাতে পারলাম হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ কোশ্চেন মার্ক? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ কোশ্চেন মার্ক? ক্লিয়ার? এগোবো পরের কোশ্চেনে। যাই হোক, একটু দেখে নাও, গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে ইনঅগারাল অফার হিসেবে বিশেষ 3টি কোর্স অনলাইনে চালু হচ্ছে। কি কি কোর্স না আমরা দেখেই নিচ্ছি সেই কোর্সগুলো। পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ দুটোরই জন্য প্রস্তুতির জন্য 6 মান্থসের কোর্স অ্যাট অনলি 799, 799 টাকায় তোমরা পুরো কোর্স অনলাইনে পাবে, রেকর্ডেড এবং লাইভ মোডে। একইভাবে আরআরবি এনটিপিসি গ্রুপ ডি এই কোর্সের জন্য ইউ হ্যাভ টু পে অনলি 899 ফর 6 মান্থস, অ্যান্ড সিমিলারলি 1199 যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ইনঅগারাল অফার গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে তোমাদের জন্য। এছাড়া এখানে তুমি দেখতে পাচ্ছ অন্যান্য যা যা কোর্স আমাদের চলছে, মক বা অনলাইন পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে কোর্সগুলো সেগুলো চলছে, এটা চলছে, এগুলো তোমরা অবশ্যই অ্যাভেল করতে পারবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই ভিজিট আস আমাদের অফিসে ডানলপে, অথবা ফোন করো গিভেন নাম্বারে। লেটস মুভ। কোশ্চেন নাম্বার 7 দেখো। কোশ্চেন নাম্বার 7 আবার দেখো 1 2 3 কমন দেখতে পাচ্ছি। জি জি কি কি দেখতে হবে আমি সেটা দেখে যাচ্ছি। আর দ্বিতীয় তৃতীয়ের মধ্যে কমন কি আছে? লাইটের জন্য আমার দেখতে অসুবিধা হচ্ছে এনডিএফজে, এনডিএফজে, হ্যাঁ এফ কমন আছে। চলো দেখে নেওয়া যাক। ডাব্লু আর জে, ডাব্লু এখানে আছে আর জে আছে এখানে, তাহলে আমাকে যেহেতু মাঝখানে জি দিয়ে করতে হবে, ডাব্লু আছে এখানে, জে আছে এখানে, আর জি কমন হচ্ছে জি, এই দুটোর মধ্যে জি আর ও ডাব্লু আর জে, ডাব্লু আছে ওখানে, এইখানটায় এই ডাব্লু জি ইজ গ্রেটার দেন ডাব্লু, থেকে আমরা এখানে যাব এফ অফ ডি, টি লেস দেন এস, মানে টি ইজ লেস দেন, সরি তাহলে এস ইজ গ্রেটার দেন, টি ইজ গ্রেটার দেন এস, টি এফ ইজ লেস দেন মানে গ্রেটার দেন পি। আবার দেখো আমাকে জে এর সঙ্গে যেতে হবে, তাহলে এফ ইজ গ্রেটার দেন জে, তার মানে জে ইজ লেস দেন এফ। জে ইজ লেস দেন এফ যখনই পেলাম আমরা জে ডাব্লু কোশ্চেন মার্ক, একইভাবে জে ডাব্লু লেস দেন অর ইকুয়াল টু কোশ্চেন মার্ক, জে ডাব্লু দেখো দুটোই কোশ্চেন মার্ক, জে আর ডাব্লুর মধ্যে কোশ্চেন মার্ক। কিন্তু তাহলে কি স্যার এখানে আমরা এটাকে আইদার অর করব না, সরি ভুল হলো, ভুল জায়গা লাগানো গেছে। আপনি তো একটু আগে বললেন আইদার অর করব না, উত্তর হবে অপশন ডি নাইদার নর। কেন না এখানে একটাতে আছে, তাই তো না করবো না তো, কেন না স্যার একটা লেস দেন একটা লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন তো নেই, আছে রে বাবা আছে। উত্তর তাহলে আলটিমেটলি কি হবে? অপশন সি উত্তর হবে। কেন দেখো ডাব্লু লেস দেন জে, আর ওটা হচ্ছে জে লেস দেন ইকুয়াল টু ডাব্লু, মানেই তো ডাব্লু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জে। এই দুটো পার্টকে দেখো, এই দুটো পার্টকে দেখো, তাহলে ডাব্লু ডাব্লু জে জে লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু সমস্ত সম্পর্কগুলোই আছে। তাই আলটিমেটলি উত্তর হবে কমপ্লিমেন্টারি পেয়ার আইদার ওয়ান অর টু, আইদার ওয়ান অর টু মানে অপশন সি আইদার ওয়ান অর টু, যেটাকে আমরা ইনিশিয়ালি ভুল বলেছিলাম। তাহলে দেখো এই যেটা বললাম বা যে নাটকটা করলাম এটা কিন্তু পরীক্ষা হলে আমাদেরকে ফেস করতে হবে, আমাদের মধ্যে চলে, সেই জন্যই কিন্তু আমি এভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। ক্লিয়ার? এগোবো 8 নম্বর কোশ্চেন। এস কমন, এস কমন, এই দুটোতে কমন কে? এখানে এটা আছে, পি, পি কোথায় আছে? পি, পি কমন,
প্রথমে ডাব্লিউ আর আর, ডাব্লিউ পেয়েছি এখানে, আর আছে এখানে, তাহলে এস গ্রেটার দেন ডাব্লিউ। ও ডাব্লিউ আর আর এর জন্য তো আমার দরকার নেই কিছু করার, ডাব্লিউ আর তো এমনি অটোমেটিক্যালি পেয়ে যাবো। ডাব্লিউ আর আর, ডাব্লিউ ইজ গ্রেটার দেন আর, ওটাই দেওয়া আছে। ও আর আর, ও কোথায় আছে? ও শেষে আছে। আর কোথায় আছে? এখানে আছে। আর এখানে আছে। পি লেস দেন এক্স ইকুয়াল টু ও, পি ইকুয়াল টু আর, ইকুয়াল টু আর মানে আর ইকুয়াল টু পি। তাহলে আর আর ও এর মধ্যে পাবো ইকুয়াল টু লেস দেন, তাহলে আর ইজ লেস দেন ও, তার মানে ও ইজ গ্রেটার দেন আর। অ্যান্সার হবে বোথ 1 and 2, বোথ 1 and 2। ক্লিয়ার? খুব সোজা, এই ছকটাই মূল ব্যাপার। আর কোথায় সম্পর্ক পাবো আর কোথায় পাবো না সেটাই হচ্ছে আসল ব্যাপার। এগোবো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 দেখো। কোশ্চেন নাম্বার 9, 1 সেকেন্ড আমরা আগে কি দেখে নেবো কোশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 9 এর কমন দেখতে পাচ্ছি এখানে এল আছে, এটাতে এল আছে, ফার্স্ট আর শেষের মধ্যে এল কমন। আচ্ছা দ্বিতীয়র সঙ্গে কে কমন আছে? দ্বিতীয়র সঙ্গে এপি ডি ডাব্লিউ, এফি ডি ডাব্লিউ, এফি ডি ডাব্লিউ ডি কমন আছে। চলো প্রথমে বি আর এস, বি কোথায় আছে? লাস্টে আছে। এস কোথায় আছে? এখানে। এই দুজনের মধ্যে কমন কে দেখতে পাচ্ছি? আচ্ছা তাহলে বি আর এস, বি আর এস এটা বের করতে হবে আমাকে। এল অব্দি এলাম, এল গ্রেটার দেন ইকুয়াল টু আর ইকুয়াল টু এইচ গ্রেটার দেন ইকুয়াল টু বি হলো। এইবারে এল এর সঙ্গে পাবো ডাব্লিউ গ্রেটার দেন ইকুয়াল টু এল ইকুয়াল ডি, হয়ে গেল। এইবারে বলা আছে ডি ইজ লেস দেন, আমাকে এস এ যেতে হবে, এস ইকুয়াল টু ডি, এস ইকুয়াল টু ডি। তাহলে এস আর বি, এস আর বি দেখো ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু ইকুয়াল টু, তাহলে এস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি, এস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি পাচ্ছি। আচ্ছা তার মানেই তো বি ইজ লেস দেন অর ইকুয়াল টু এস, তার মানে বি লেস এস অর বি ইকুয়াল টু এস। দেখো দুটোই কোশ্চেন মার্ক, উত্তর হবে আইদার 1 অর 2। দেখো সমস্ত রকম ওই টাইপের কোশ্চেন রেখেছি যেগুলো তোমাদের প্রয়োজন হবে। একটা জিনিস মাথায় রাখবে, সম্পর্ক যদি গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন অর ইকুয়াল টু আসে, সম্পর্কটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু আসে, সেক্ষেত্রে শুধু গ্রেটার ইনভ্যালিড, শুধু লেস ইনভ্যালিড, শুধু ইকুয়াল টু ইনভ্যালিড। প্রপার ওয়েতে একটা অপশনে গ্রেটার থাকবে, একটা অপশনে লেস ইকুয়াল টু থাকবে। প্রপার ওয়েতে একটা অপশনে হয় গ্রেটার বা লেস থাকবে, আর একটা অপশনে ইকুয়াল টু থাকবে, তখন তারা দুজন করবে কমপ্লিমেন্টারি পেয়ার বা আইদার অর। আরেকবার দেখে নাও আমরা কি পেয়েছি, বি ইজ গ্রেটার দেন অর এস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বি, উল্টে বললে বি ইজ লেস দেন ইকুয়াল টু এস, তার মানে বি ইজ লেস দেন এস আর বি ইকুয়াল টু এস, বি ইকুয়াল টু এস। দেখো এই দুটোই কোশ্চেন মার্ক, সেই হিসেবে আমরা পেয়ে গেলাম আইদার 1 অর 2। এগোবো পরে কোশ্চেনে। লাস্ট কোশ্চেন অফ দ্য ডে, একটু অন্য টাইপ অফ কোশ্চেন, এছাড়াও আরো ভ্যারাইটিস অফ কোশ্চেন হয়, আমি কিন্তু ছোট্টভাবে আজকে বেসিক দিয়ে তার সঙ্গে কিছু স্ট্যান্ডার্ড এবং সহজ সরল কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমরা এটার মাধ্যমে নিজেকে আরো পাকাপোক্তভাবে ইনইকুয়ালিটির কোশ্চেনগুলো সলভ করতে পারবে। চলো দেখা যাক কি বলা আছে। হুইচ অফ দ্য ফলোইং উড রিপ্লেস পার্সেন্টেজ এন্ড হ্যাশ, পার্সেন্টেজ এন্ড হ্যাশ মানে এখানে পার্সেন্টেজ আছে, এখানে হ্যাশ কোথায় আছে? হ্যাশ আছে, পার্সেন্টেজ। so that a is less than or equal to b holds true, মানে a less than or equal to b এটা ট্রু প্রমাণ করার জন্য কোন কোন সাইন লাগবে। তাহলে চলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি কি কি না, এই সম্পর্কটাকে যদি সাজাই, কমন কে আছে এখানে? এক্স পিপি, আগে আগে দেখে নিই। কমন হচ্ছে, সম্পর্ক হচ্ছে দুটো, একটা দুটো দুটো, দুটোর মধ্যে কমন কে? দুটোর মধ্যে কমন আছে কিউ ডি এস এ, ডি কমন। আচ্ছা আমাকে কি বলেছে? এ ইজ লেস দেন ইকুয়াল টু বিটাকে এ করতে হবে, এ আর বি এর মধ্যে সম্পর্ক, তাহলে এটা নেবো ডি, এই অবধি নিলেই হবে। তাহলে ডি পার্সেন্টেজ এস এটা ইকুয়াল টু এ ইকুয়াল টু ডাব্লিউ, ইকুয়াল টু ডাব্লিউ না নিলেও চলবে, এটা আমার না নিলেও চলবে, তাই নেবো না। এবারে ডি এর সঙ্গে এই পার্সেন্টটা, তাহলে পি
গ্রেটার দ্যান ইকুয়াল টু পি। যাই হোক, এখন অলরেডি যে সম্পর্ক পাচ্ছি বি আর এ এর মধ্যে কি কিভাবে আমরা পেতে পারি দেখো। আচ্ছা, কি পেতে হবে? লেস দেন অর ইকুয়াল টু, এ ইজ লেস দেন অর ইকুয়াল টু বি। তাহলে বি এর দিক থেকে অলরেডি গ্রেটার দিকে যাচ্ছে। আমরা যদি এটাকে করি ইকুয়াল টু, ভালো করে বোঝো, এটা ইকুয়াল টু করলাম, তাহলে এটা তো ডিফারেন্ট সাইন হতে হবে। গ্রেটার করলাম, হবে না। গ্রেটার ইকুয়াল টু করো, কারণ গ্রেটার করলে গ্রেটার ইকুয়াল টুটা আসবে না, লেস ইকুয়াল টুটা। তাহলে এক্ষেত্রে পাবো বি ইজ গ্রেটার অর ইকুয়াল টু এ। তার মানে এ ইজ লেস দেন অর ইকুয়াল টু বি। দেখো এক্ষেত্রে এটা আমরা পাবো। তাহলে ইকুয়াল টু একটা একটা গ্রেটার ইকুয়াল টু, ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু কোথাও আমরা দেখতে পাচ্ছি না, কোথাও আমরা দেখতে পাচ্ছি না। এইবার একটা মজার বিষয় দেখো, আমরা এই দুটো জায়গায় আরেকটা জিনিস করলে হবে, গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু। তাহলে দুটোকেই যদি আমরা এটা দিয়ে রিপ্লেস করি তাহলে উত্তর হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু। তাই এইভাবে অপশন টেস্ট করে উত্তর হবে অপশন সি। বলতে পারলাম? তাহলে এই ছিল ইনইকুয়ালিটির আমার ইনিশিয়াল পার্ট, এবং তার সঙ্গে তোমাদের জন্য বেশ কিছু এক্সাম্পলিনারি কোশ্চেন্স, যে কোশ্চেনগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমরা ইনইকুয়ালিটি সলভ করব। আশা করি এই ক্লাসটা তোমাদের ব্যাংকিং এর প্রস্তুতি বা সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেল সমস্ত প্রস্তুতির জন্যই কিন্তু প্রচন্ডভাবে কাজে লাগবে। আবার নিয়ে আসবো বেশ কিছু প্র্যাকটিস ওরিয়েন্টেড কোশ্চেন এর উপরে। আর নর্মাল আমাদের যে ক্লাস চলছে সমস্ত সাবজেক্টের, জিআই হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক বা জিকের যে প্রত্যেকটা সাবজেক্টের যে যে ক্লাসগুলো চলছে, প্লিজ প্লিজ ফলো দ্য ক্লাসেস। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে, এবং এবং যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক ইট অ্যান্ড শেয়ার ইট উইথ আদার্স, সো দ্যাট আমরা আরো ছেলে মেয়ের কাছে আমাদের এই প্রচেষ্টা, গ্রাসরুট এডুকেশনের গ্রাসরুট ক্লাস ইউটিউব চ্যানেল যে উদ্যোগ, সেটা যাতে তাদের কাছে পৌঁছে যায়, এটুকুই আশা রাখবো তোমাদের কাছে, এটুকুই অনুরোধ রাখবো, এটুকুই রিকোয়েস্ট করব। প্লিজ শেয়ার দ্য ক্লাস। ভালো থেকো, দেখা হবে আবার পরের সেশনে। অল দ্য বেস্ট।